ব্যানার্জির নেতৃত্বে প্রতিনিধি দল তৈরি হয়েছে, যারা এসআইআর পরিযায়ী মানে এসআর আতঙ্কে মারা যাচ্ছেন তাদের বাড়িতে প্রতিনিধি দল যাবে। কোনো জায়গায় কোনো কিছু, কেউ হাসপাতালেও কেউ যদি কোনো অসুস্থর কারণে মারা যাচ্ছে, তাও এরা এসআইআর গন্ধ খুঁজে পাচ্ছে। আমার ওখানে নবম শ্রেণীর একটা ছাত্র মারা গেছে, তাতেও নাকি তারা বলছে কি সেটাও তৃণমূল নেতার স্কুলে মারা গেছে আর এবং হত্যা করা হয়েছে, এরকম একটা অভিযোগ আছে পরিবারের লোকের। ঠিক আছে, তার ছেলেটার নাম, তার বাবার নাম হচ্ছে গণেশ কুম্ভকার। তার পরিবারে বলছে তৃণমূলের নেতা হত্যা করেছে, কিন্তু তাতেও বলছে তৃণমূলের লোক এসআইআর গন্ধ পাচ্ছে। তো সেই জন্য কি আছে, এসআইআর বলে লোককে খেপানোর চেষ্টা করছে। আবার মমতা ব্যানার্জি প্রথম ফর্মটা ফিল আপ করেছে, এটাও আশ্চর্যের বিষয়। এবং তৃণমূল কংগ্রেস ক্যাম্প লাগিয়ে তাদের এসআইআর করানোর জন্যে, এসআইআর ফর্ম ফিল আপ করানোর জন্য লেগে আছে। তো আমি আশ্চর্যের বিষয় মনে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে বলবো, আপনারা যখন এটার প্রটেস্ট করছেন তাহলে ফর্ম ফিল আপটা কেন করছেন? এসআইআরের জন্যে যারা ফর্ম ফিল আপ করার সাধারণ জনগণ করছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও করছে, বাকিরা শুধুমাত্র আতঙ্ক ছড়াচ্ছে। দাদা, হুমায়ুন কবির নিজের দলের বিরুদ্ধে আঙুল তুলেছেন, তিনি বলছেন যে 4টে আঙুল নেই, তিনি কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করলেন? কোন হুমায়ুন কবির? ভরতপুরের তৃণমূল বিধায়ক। ও তো তৃণমূল কংগ্রেস মনে হয় ছেড়েছে, আমি এরকম শুনেছি। আপনি আগে খোঁজ খবর নেন তৃণমূল কংগ্রেসেও আছে কি না। দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূলের মধ্যে লাঠালাঠি মারামারি চলছে, সেই জন্যে নিজের মধ্যে কোনো ঠিকঠাক নেই। একজন বলছে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে না, একজন আবার মুখ্যমন্ত্রী নিজেই সব থেকে আগে তড়িঘড়ি করছে। সেই জন্য ওদের কোনো নিজের নির্দিষ্ট কোনো গাইডলাইন্সও নেই, আর নির্দিষ্ট কোনো তাদের কথাবার্তার মধ্যেও নেই। তো সেই জন্য কী আছে, তৃণমূল কংগ্রেসের জবাব দিয়ে লাভ নেই, মানুষ জবাব দিয়ে দেবে 2026-এ তাদেরকে। আজকেই দাদা নির্বাচন কমিশন 8 বিএলওকে সাসপেন্ড করেছে। এখন আরও তালিকা তৈরি হচ্ছে, চিন্তা নেই। যারা যারা তৃণমূল কংগ্রেসের নেতাগিরি করছে আর এদিকে বিএলওরও দায়িত্ব নিচ্ছে, কেউ বাদ পড়বে না। ইলেকশন কমিশনের কাছে আমরা সূচি একদম তালিকাভুক্ত করে দেব এবং সবারই বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা নিশ্চিত রূপে। দাদা, একটা হিন্টে তৃণমূল অভিযোগ করে বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব। এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই। ডিসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না।